নারীর অলঙ্কার প্রীতি স্বাভাবিক। সারদারও অল্প বয়সে তা ছিল। শ্রীরামকৃষ্ণ তাকে কিছু অলঙ্কার গড়িয়ে দিয়েছিলেন। একদিন জনৈক ভক্ত মহিলার ওই বিষয়ে কিছু তীর্যক মন্তব্য তার কানে আসে। উনি অর্থাৎ শ্রীরামকৃষ্ণ অত বড় ত্যাগী, আর মা ওই মাকড়ি টাকরি অত গয়না পরেন, এ ভালো দেখায় কি? সারদা সঙ্গে সঙ্গে এয়স্ত্রীর চিহ্ন স্বরূপ শুধু দুগাছি বালা হাতে রেখে সমস্ত অলঙ্কার খুলে ফেললেন। তার অলঙ্কার পরার সেখানেই ইতি। কারণ এই ঘটনার অল্প পরেই শ্রীরামকৃষ্ণের গলরোগের সূত্রপাত এবং তারপর তার মহাপ্রয়াণ ঘটে। কিন্তু কোনো দিন সংশ্লিষ্ট মহিলা সম্পর্কে কোনো অনুযোগ তিনি কারো কাছে করেননি। সাধারণ বিচারে সারদা দেবীর নহবতের জীবনে প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তির দিকেই পাল্লা বহু গুণ ভারী। বাস্তবিক বাহ্য দৃষ্টিতে কি বা তিনি সেখানে পেয়েছেন? কিন্তু পৃথিবীর অসাধারণ এই জীবনশিল্পী জানতেন যে জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তির নাম সন্তোষ। তাই দেখে শ্রীরামকৃষ্ণের তিরোধানের পর তার পুত্রস্ত্রী ও ভস্মাবশেষের অধিকার নিয়ে তার কোনো কোনো ত্যাগী যুবক ভক্ত এবং বয়স্ক গৃহস্থ ভক্তদের মধ্যে বিবাদ দেখা দিলে তা সারদার অন্তরের সাম্যাবস্থাকে কোনোভাবেই প্রভাবিত করতে পারেনি। এই বিবাদ বিতর্কের কথা শুনে পরম নির্লিপ্তভাবে তিনি গোলাপ মাকে বলেছিলেন, এমন সোনার মানুষ চলে গেলেন, দেখেছ গোলাপ, ছাই নিয়ে ঝগড়া করছে। স্বামী গম্ভীরানন্দ এই প্রসঙ্গে মন্তব্য করেছেন, এইরূপ দুঃসহ শোকেও তার দৃষ্টি জাগতিক বিবেচনার কত ঊর্ধ্বে প্রসারিত, বিচার বুদ্ধি কত নিরপেক্ষ। অল্প দিনের মধ্যেই রামলাল দার প্ররোচনায় দক্ষিণেশ্বর মন্দিরের খাজাঞ্চি শ্রীরামকৃষ্ণের নির্ধারিত মাসিক বরাদ্দ টাকা সারদা দেবীকে দেওয়া বন্ধ করে দেন। টাকা বন্ধ না করতে স্বামীজি তখন নরেন্দ্রনাথ খাজাঞ্চিকে বহু অনুরোধ করেন, কিন্তু কি রামলাল দা কি খাজাঞ্চি কারো সম্পর্কেই কোনো অনুযোগ ছিল না সারদা দেবীর। শ্রীরামকৃষ্ণের দেহাবসানের পর সারদা দেবী তখন বৃন্দাবনে রয়েছেন। টাকা বন্ধ করার কথা শুনে বললেন, এমন ঠাকুরই চলে গেছেন, টাকা নিয়ে আর আমি কি করব? হৃদয়, লক্ষ্মীদিদি প্রমুখ কাছ থেকেও অনেক দুর্ব্যবহার তাকে সহ্য করতে হয়েছে। তাদের সম্পর্কেও তার কোনো অনুযোগ ছিল না। শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে কারো কোনো কটাক্ষ তিনি সহ্য করতেন না। শক্তভাবে কটাক্ষকারীদের তিনি নিরস্ত করতেন। এটি কোনো লোক দেখানোর ব্যাপার ছিল না। তিনি সন্তোষের যে সমুচ্চ ভূমিতে প্রতিষ্ঠিত ছিলেন, এসব ক্ষেত্রে তার প্রতিক্রিয়া ছিল তারই স্বাভাবিক প্রকাশ।
সন্তোষী ছিল তার সহজাত স্বভাব, তার বাণীও ছিল তাই, সন্তোষের সমান ধন নাই। এটি তার বচন মাত্র ছিল না, তার জীবনটি ছিল সন্তোষের নিরবচ্ছিন্ন স্রোতধারা। অপাবৃদ্ধ সরলতায় জীবনের প্রত্যন্ত প্রহরে তিনি বলতেন, লোকে আমার কাছে আসে, বলে জীবনে বড় অশান্তি, কিসে শান্তি হবে মা, কত কি বলে। আমি তখন তাদের দিকে চাই আর আমার দিকে চাই, ভাবি এরা এমন সব কথা কেন বলে, আমার কি তাহলে সবই অলৌকিক? আমি অশান্তি বলে তো কখনো কিছু দেখলুম না।